যেই না বৈশাখ মাস পড়েছে অমনি শুরু হয়ে গেছে কালবৈশাখী ঝড়। আর এই ঝড়ের মধ্যে দেখেন কতগুলো আম পড়ে গেছে গাছ থেকে। আর এই সবগুলো আম আমার মাওই পাঠিয়েছে। তাদের গাছ থেকে আম পড়ে গাছ একদম ফাঁকা হয়ে গেছে, গাছে কোনো আম নেই, সব পড়ে গেছে। আর এতগুলো আম পড়েছে, সব আমগুলো দিয়ে সে একা মানুষ কি করবে, তাই সবাইকে দিয়েছে, সাথে আমাকেও দিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো এই ঝড় বৃষ্টির মধ্যে আমগুলো দিয়ে কি করব সেটাই ভাবছিলাম, কারণ আচার বানালে তো রোদে শুকাতে হবে। আর বাইরে তো রোদ নেই, প্রচুর বৃষ্টি, ঝড়, বন্যা চলতেছে। এর মধ্যে আমি কোথায় আমগুলো শুকাবো, এটা নিয়ে একটু টেনশনে ছিলাম। তারপর ভাবলাম যে আগে কাটি, রেডি করি, তারপর দেখা যাক কি হবে। আর এই আমগুলো আমি খোসা সহই আচার বানাবো, এই জন্য আমি খোসা সহই আমগুলো কেটে নিচ্ছি, শুধুমাত্র বোটার অংশটুকু ফেলে দিয়েছি। একটা আম আমি 4 ভাগ করে কেটে এভাবে আমের গায়ে দাগ কেটে নিচ্ছি, যাতে করে সব মশলাগুলো আমের মধ্যে ঢুকে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু পলিথিন পেঁচিয়ে নিয়েছি, না হলে কিন্তু আমের কষে আমার হাত একদম কালো হয়ে যেত। আর এই আমের কষ এত বাজে, যেখানে লাগে সেখান থেকে সহজে উঠতে চায় না। আর এই আমগুলো দিয়ে আমি আমের ফলি বানাবো। আর আমের ফলি বানানোর জন্য কিন্তু আমগুলো ভালো করে ছুলে নিতে হবে। ছোলার আগেই কিন্তু আমগুলো খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। এরপরে আমগুলো খুব সুন্দর করে চিকন চিকন লম্বা লম্বা করে কেটে নিব। তারপর আমগুলো আমি কিছু মশলা মাখিয়ে রোদে শুকাবো, একদম শুটকির মতো শুকিয়ে নিব। তারপর আমি রসুন এবং সরিষার তেল দিয়ে বাগার দিয়ে সরিষার তেলের মধ্যে ভিজিয়ে রাখবো, শুধুমাত্র তেলটা খাবো। আর আমচুরটা তেলের মধ্যেই সবসময় ভিজানো থাকবে, এটা খাবো না। তো এটাকে আমাদের অঞ্চলে আমচুর বলে, আবার কেউ আমের ফলি বলে। আপনাদের কার কার অঞ্চলে কী নামে বলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখেন হাতে পলিথিন পেঁচিয়ে আম কাটার কারণে কিন্তু আমার হাতে মোটেই কষ্ট লাগে নাই, না হলে কিন্তু হাত একদম কালো হয়ে যেত, সহজে উঠতে চায় না এই দাগগুলো। তো যাই হোক, আমের আচার বানানোর জন্য এখানে আমি কিছু সরিষা নিয়েছি। আর এই সরিষাগুলো কিন্তু ক্ষেতের সরিষা, মানে কেনা সরিষা না। তো সরিষাগুলো খুব সুন্দর করে আমি কষলে কষলে তারপর এইভাবে ঝেড়ে নিচ্ছি। ঝাড়ার কারণে কিন্তু আলগা ময়লাগুলো সব চলে গেছে। আর দেখেন আমার সরিষাগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে দেখেন কতগুলো ময়লা বেরিয়েছে। এখন আমি এই ময়লাগুলোকে ফেলে তারপর সরিষাগুলো ধুয়ে নিব। আর প্লেট থেকে সরিষাগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি। তারপর আমি পানি দিয়ে খুব সুন্দর করে কষলে কষলে ধুয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু অনেক ময়লা বেরিয়েছে, মানে কাদা ময়লা বেরিয়েছে। যেহেতু এগুলো ক্ষেতের সরিষা, তাই জন্য কাদা ময়লাই থাকে। আর দোকানের কেনা সরিষাগুলোর মধ্যে কিন্তু অনেক বেশি বালু থাকে, কিন্তু এগুলোর মধ্যে কোনো বালু নেই। তো যাই হোক, সরিষাগুলোকে খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে একটা শিলপাটা নিয়েছি বাটার জন্য। কিন্তু এরই মধ্যে দেখি যে কারেন্ট চলে আসছে, তাই জন্য আবার উঠিয়ে একটা ব্লেন্ডার জারে নিয়েছি, এগুলো ব্লেন্ড করে নিব। কোনো কিছু বাটাবাটির ঝামেলা আমার একদমই ভালো লাগে না। বাটার জন্য যা কিছু দরকার হয় সব কিছু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেই। কিন্তু আজকে সারাদিন কারেন্ট ছিল না, এই জন্য আমি বাধ্য হয়ে শিলপাটা নিয়েছিলাম। কিন্তু যখনই দেখলাম কারেন্ট চলে আসছে, তারপর টুপ করে তাড়াতাড়ি আমি ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। সরিষাগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে এরপর একটা বোলের মধ্যে আমচুরের জন্য যে আমগুলো কেটেছিলাম সেগুলো নিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো সরিষা, এরপর একটু পাঁচফোড়নের গুঁড়ো সবগুলো দিয়ে তারপর ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে। মাখা চাখার কাজটা শেষ হলে এরপর একটা ছড়ানো প্লেট নিয়েছি। ছড়ানো প্লেটের মধ্যে আমগুলো আমি সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে খুব সুন্দর করে শুকিয়ে যায়। তো আমি এটাও খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি, একদম পাতলা পাতলা করে। আর এটা খুব ভালো করে শুকাতে হবে, একদম শুটকির মতো। যত ভালো করে শুকানো যাবে ততই ভালো, তাহলে সারা বছরও নষ্ট হবে না। আর তারপর ওই একই বোলের মধ্যে যে আচারের জন্য আমগুলো কেটেছিলাম সেই আমগুলো নিয়ে নিয়েছি। এরপরে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো সরিষা বাটা, পরিমাণ মতো লবণ, তারপর একটুখানি পাঁচফোড়নের গুঁড়ো সব কিছু আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব সুন্দর করে মিক্স করতে হবে, যাতে করে আমের ভিতর পর্যন্ত এই মশলাগুলো ঢুকে যায়। এরপরে আমি একটা ছড়ানো প্লেটের মধ্যে এই আমগুলো একটা একটা করে ছড়িয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন আমগুলো কতটা সুন্দর লাগছে দেখতে, তাই না? তো এই আমগুলো আমি খুব সুন্দর করে ছড়িয়ে তারপর আমি এগুলোকে অল্প করে শুকিয়ে নেব। জাস্ট 2 দিন শুকিয়ে নেব। 2 দিন শুকালে যেই পরিমাণ শুকাবে এটাতেই আমার হয়ে যাবে। শুকানোর পরে যে আমি আচার বানাবো তার অনেক প্রসেসিং আছে, সেটা আমি পরের ভিডিওতে শেয়ার করব। আর সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এখন এই আমগুলো আমি কিভাবে শুকাবো সেটার জন্য টেনশনে পড়ে গিয়েছি, কারণ বাইরের ওয়েদার মেঘলা মেঘলা, আর রোদ উঠবে কিনা তারও কোনো সম্ভাবনা নেই। তারপরে একটুখানি রোদ উঠেছিল বিকালবেলা, তাই একটুখানি দিয়েছিলাম, তারপর আবার ফ্যানের বাতাসে দিয়েছি। এভাবে করেই শুকিয়ে নিচ্ছি। আর একদমই রোদ না উঠলে তখন আমি গ্যাসের চুলার নিচে দিয়ে শুকিয়ে নিব। আর এতক্ষণ ধরে আমার এত বড় ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।